অন্যদিকে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তৎপর প্রশাসন। আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে আরএসএস এর অফিস করার অভিযোগ, এই নিয়ে নবান্নে বৈঠক এবং ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পবিত্র, আসানসোলে পুকুর ভরাট করে আরএসএস এর অফিস করার অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? একদমই তসমিনা, তোমাকে বলে রাখি যে এই যে আসানসোলের উত্তর ধাদকা অঞ্চল, সেই উত্তর ধাদকাতে আসানসোলের উত্তর থানার ধাদকা অঞ্চল, সেই ধাদকা অঞ্চলে একটি পুকুর ভরাট করে একটি চারতলা বাড়ি তৈরি করা এবং সেইখানে আরএসএস এর দলীয় আরএসএস এর কার্যালয় করা, এই নিয়ে মুখ্যমন্ত্রী আজকে যে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন এবং উৎসব প্রকাশ করেন এই ঘটনা নিয়ে। এবং তোমাকে বলে রাখি, এই মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর, এই বলার পরেই যে আসানসোলের যে প্রশাসন, আসানসোল পৌর নিগম থেকে বিএলআরও দপ্তর এবং পুলিশ প্রশাসন প্রত্যেকেই নড়ে চড়ে বসে এবং তারা প্রত্যেকেই আজকে ওই বাড়িতে আসেন এবং ওই বাড়ির যে জমির খাজনা থেকে শুরু করে তোমার জমির প্ল্যান বা বাড়ির প্ল্যান আর বাকি যা যা কাগজপত্র, মিউটেশন এবং জমির দলিল সবকিছুই তাদের কাছ থেকে খোঁজ করেন এবং বিএলআরও দপ্তরও সেই জমির মিউটেশন দেখতে চান, সেই জমির কি জমির চরিত্রটা কি সেই কাগজ দেখতে চান। কিন্তু তারা যাদের কাছে তারা দেখতে চান তারা বলেন যে আমাদের কাছে এখানে কাগজ নেই, সেই কাগজ আমাদের দেখতে গেলে সময় দিতে হবে, কারণ এই কাগজ তাদের কলকাতায় কোথাও আছে, তারা নিয়ে এসে তারা 7 থেকে 10 দিন সময় চাই এবং তার মধ্যেই তারা দেখাবে। উল্টো দিকে তোমাকে বলে রাখি যে এই যে আরএসএস এর যে একজন আইনি উপদেষ্টা, তার বক্তব্য যে না এখানে কোনোদিন পুকুর ছিল না, যদিও সে বলে যে আমার এখনো সঠিকভাবে জানা নেই, কিন্তু আমরা কাগজপত্র দেখাবো, আমাদের পৌর নিগমে যেতে বলেছে এবং পৌর নিগম আমাদেরকে নোটিশ দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন তদন্ত সাপেক্ষ যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেইটা কতদূর তারা তদন্ত করবে, তদন্ত করে তারা জানতে পারবে যে কি ঘটনা। যতক্ষণ না তারা কাগজ দেখাতে পারছে ততক্ষণ মুখ খোলেনি আসানসোল পৌর নিগমের কর্তৃপক্ষের আধিকারিকরা। অর্থাৎ এখন সমস্ত নথি যাচাই করে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে পবিত্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই তৎপর প্রশাসন। আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে আরএসএস এর অফিস করার অভিযোগ এবং এই নিয়ে নবান্নতে বৈঠক এবং বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।